কখন যে কার ভাগ্যে আল্লাহ কী লিখে রাখছে তা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শেয়ার করব এই যে আমি আমার ভাইকে নিয়ে ডক্টরের কাছে আসছি। তো ডক্টর দেখালাম, কিন্তু মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কারণ এই হাড়টা ওর এখনও ভালো হয় নাই। তো আমরা যে ডক্টরটা দেখাইছি সে কিন্তু অনেক বড় একটা ডক্টর, কিন্তু সেও যে একটা ভুল চিকিৎসা করবে সেটাই কিন্তু ভাবতে পারতেছি না। তো তার হাতে একটু ভুল চিকিৎসা হয়েছে, তো সেজন্য কিন্তু আমার ভাইয়ের অনেক ভোগান্তি হচ্ছে কপালে, কি বলবো আর। তো যাই হোক, ডক্টর দেখিয়ে কিন্তু প্রচুর খিদা লেগে গেছে। তো ভাবলাম যে না, কিছু একটা খাই। তো এই লুচি দেখে লুচি খেতে ইচ্ছে করতেছিল, তো এখানে চাপ দিয়ে লুচি খাচ্ছি, আর এটা এত বেশি টেস্টি হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এটা কিন্তু নারায়ণগঞ্জ চাষারাতে শহীদ মিনারের কাছেই একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো সেখানে কিন্তু এই বসে আমরা খাচ্ছিলাম। তো আমি খাচ্ছি আর আমার ভাইকে খাওয়াই দিচ্ছি, কারণ ওর যেহেতু ডান হাতই এরকম ভেঙে গেছে বা প্লাস্টার করানো, তো হয়তো খেতে পারবে না, সেজন্য আমি কিন্তু খাওয়াই দিচ্ছি ওকে। তো ওরে খাওয়ানোর পর আমিও খাচ্ছি। তো দুজনে মিলেই কিন্তু এই খাবারটা শেষ করবার, রিয়েলি এই খাবারটা বেশ মজার ছিল। আপনারা যদি এদিকে আশেপাশে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই ছোট্ট একটা রেস্টুরেন্টে এই খাবারটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আপনারা করবো না। তো খাওয়া শেষ হলে আমরা বের হয়ে গেছি। এই যে দেখেন আমাদের শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার নারায়ণগঞ্জ। তো এই যে এখানে আসার পর মহিলা বলতেছে ভিডিও করে না, ভিডিও করতে নাকি টাকা লাগবে। আর এই যে দেখেন ছোট পিচ্ছিটা কি ঢং করতেছে, এখন নাকি ওরা টাকা দিতে হবে। তো এখানে আসলে না তারা এরকমই করে। তো আরও একটা পিচ্ছি এসে আমার ভাইকে বললো যে ভাই টাকা দেন। তো ও বলতেছে যে দেখছো বেটা কি অবস্থা আমার হাতে, তুই উল্টা আমার আরও টাকা দিয়ে যা। তো কি করলো, আসলেই সত্যি করে ওই ছেলেটা আমার ভাইয়ের হাতে টাকা দিয়ে গেছে। আমি এটা ভাবতেই অবাক লাগতেছে যে এই পিচ্ছিটা কিভাবে, কোন ভরসায় আমাদের কাছে টাকা দিয়ে গেল। আর টাকা দিয়ে না আর আসারও খবর নাই, সে ঘুরতেছে অন্যদিকে। তো এই যে দেখেন আমি আপনাদের সেই পিচ্ছিটাকে দেখাচ্ছি, হয়তো তার বিশ্বাস ছিল তার টাকাটা আমরা নিব না। এসো না, তোমার টাকা যে দিলা এটা যদি নিয়ে যাইতে পারো। হ্যাঁ জান এটা নিতাম না, দিয়ে গেছে এনে তো দিলাম দাও। যা। তো মানতেই হবে ওই পিচ্ছিটা কিন্তু খুব সাহসী ছিল এবং খুব বুদ্ধিমান। তো যাই হোক, আল্লাহ তাদের ভালো রাখুক। তারপর এই যে দেখেন এখন আমরা হালিম খাচ্ছি। হালিম খাওয়ার খুব ইচ্ছে ছিল না, কিন্তু এটার যে ফ্লেভার বের হচ্ছিল, এটা খেতে বারবারই মন চাচ্ছিল আর কি। তো যাই হোক, যেহেতু পেটে তেমন জায়গা নাই, তাই দুই ভাই বোন মিলে একটা নিয়েছি। তো একটাই দুই ভাই বোন মিলে খেয়েছি। তারপর খেয়েছি লেবুর শরবত। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো নবীগঞ্জ ঘাটে এসে দেখি যে কোনো নৌকা নাই। কেমনটা লাগে বলেন তো। তো ছোটো ছোটো নৌকা পাওয়া যাচ্ছিল, আর এই নৌকাগুলোতে না একসাথে 30 জন 35 জন উঠতেছিল। মনে হয় এখনই ডুবে যাবে, যেহেতু নৌকা ছিল না তাই সবাই কিন্তু এভাবেই যাচ্ছিল। তো আমার খুব ভয় করতেছিল, তারপরও কি করব, যেতে তো হবে। ওই যে দেখেন ছোট নৌকাতে আসতেছে, তো এই নৌকাগুলো দিয়েই কিন্তু এই ঘাটটা পার হব, এই নদীটা পার হব, তারপর বাসায় যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।